আসসালামু আলাইকুম। আজকে আমাদের ভিডিওর টপিক হচ্ছে ওয়েবসাইট তৈরি করা। আপনি প্রথম সময় বিজনেস শুরু করবেন ফেসবুক পেজ দিয়ে এবং যখন আপনার বিজনেসটা ভালো চলবে তখন কিন্তু আপনার একটা ওয়েবসাইট তৈরি করতে হবে, কারণ ওয়েবসাইটের অনেকগুলো অ্যাডভান্টেজ আছে। আমরা ওয়েবসাইটে তুলনামূলক একটু কম খরচে বেশি সেল পাই। ওয়েবসাইটে কাস্টমার এসে অটোমেটিক অর্ডার করে, যার কারণে কাস্টমারের সাথে কথা বলতে হয় না। কাস্টমার আসবে, অর্ডার করে চলে যাবে অটোমেটিক পেমেন্টের মাধ্যমে। মানে আমাদের ঝামেলা কিন্তু অনেক কমে যাবে তখন। তবে ব্যক্তিগতভাবে আমরাও কিন্তু প্রথম সময়ে শুরু করছিলাম ফেসবুক পেজ দিয়ে, আমাদের কোনো ওয়েবসাইট ছিল না। এবং যখন আমাদের বিজনেসটা আস্তে আস্তে বড় হয়েছে তারপর কিন্তু আমরা ওয়েবসাইট তৈরি করছি। তো আপনিও যদি পরবর্তীতে ওয়েবসাইট তৈরি করতে চান, এই ক্ষেত্রে কিন্তু আমরা আপনার জন্য ওয়েবসাইটও তৈরি করে দিতে পারবো। ওয়েবসাইট তৈরি করার জন্য আমাকে কিছু ধারণা আপনাদেরকে দিতে হবে। সেটা হচ্ছে, ওয়েবসাইট তৈরি করার জন্য আপনার প্রয়োজন হচ্ছে ডোমেইন, আপনার প্রয়োজন হচ্ছে হোস্টিং। হ্যাঁ, আর তেমন কিছু লাগবে না। ডোমেন কি? ডোমেন মানে হচ্ছে আপনার আপনার নামটা, মানে ওয়েবসাইটের নামটা। যেমন আমরা যদি ডিজিবুক বিডি, এই যে digibookbd.com, এটা হচ্ছে ওয়েবসাইটের নাম। তো এই নামটা হচ্ছে কিনতে হবে। এবং হোস্টিং মানে হচ্ছে এই যে এই ছবিগুলো যে দেখতেছেন আপনারা, এই ছবিগুলোতে একটা স্টোরেজের ভিতরে সংরক্ষণ করতে হবে, তাই না? আমাদের পিসির মধ্যে যদি আমরা এই ছবিগুলো সংরক্ষণ করি, তাহলে আমরা যখন পিসি বন্ধ করব তখন কিন্তু আমাদের ওয়েবসাইটও বন্ধ হয়ে যাবে। তো এরকম একটা স্টোরেজ লাগবে এবং 24 ঘন্টায় কিন্তু আমাদের ওয়েবসাইটটা অন থাকবে। এটা সাধারণত আমরা হোস্টিঙ্গার থেকে হচ্ছে আমাদের হোস্টিং কিনছি। তো হোস্টিঙ্গার বাদেও অসংখ্য হোস্টিং প্রোভাইডার আছে, আপনারা চাইলে সেখান থেকে হোস্টিং কিনতে পারেন। এবং ডোমেনের জন্য নেমচিপ হচ্ছে আপনার বেস্ট। আচ্ছা, আপনার হচ্ছে ডোমেন এবং হোস্টিং কিনতে হবে। আপনি যদি ডোমেন এবং হোস্টিং সম্পর্কে বেশি টেকনিক্যাল ধারণা না থাকে, সেক্ষেত্রে আমাদের উপরে ছেড়ে দিতে পারেন, কোনো সমস্যা নেই। আমরা আপনার জন্য ডোমেন কিনবো, আমরাই আপনার জন্য হোস্টিং কিনবো। এবং ডোমেন এবং হোস্টিং কেনার পর আমরা হচ্ছে ফাইনালভাবে আপনার ওয়েবসাইট তৈরির জন্য অ্যাকশনে যাব। তো ডোমেন এবং হোস্টিং কেনার পর আমাদের কাজ হবে আপনার জন্য একটা ওয়েবসাইট তৈরি করে দেওয়া। মানে এই ওয়েবসাইটটা ডিজাইন করা, কোথায় কি থাকবে, কিভাবে মানুষ অর্ডার করবে, এই প্রোডাক্টের ভেতরে গেলে কি কি দেখাবে। হ্যাঁ, তো পুরো ওয়েবসাইটটা হচ্ছে আপনার জন্য ডিজাইন করা। এই ওয়েবসাইটটা তৈরি করার জন্য একটা নির্দিষ্ট ডেভেলপিং ফি দরকার হয়। আপনার পছন্দ এবং রিকোয়ারমেন্ট অনুযায়ী এই ডেভেলপিং ফিটা বা খরচটা হচ্ছে নির্ভর করবে। এবং তারপর আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে, আপনার ওয়েবসাইট যখন তৈরি হয়ে যাবে তখন কিন্তু এই ওয়েবসাইটে পিক্সেল সেট আপ করতে হবে। পিক্সেল কি? পিক্সেল মানে হচ্ছে সহজ ভাষায় আপনার সিসি ক্যামেরা। আপনার ওয়েবসাইটের মধ্যে একটা সিসি ক্যামেরা যুক্ত করতে হবে। এর কারণ হচ্ছে, আপনি যখন ফেসবুকে ক্যাম্পেইন চালাবেন আপনার ওয়েবসাইট দিয়ে, তখন আপনার ওয়েবসাইটে এসে কারা কারা আপনার প্রোডাক্টটা কিনতেছে এই তথ্যগুলো ফেসবুককে পাঠাতে হবে, যেন ফেসবুক বুঝে যে কারা কারা প্রোডাক্টটা কিনতেছে। এর মানে হচ্ছে যারা যারা কিনতেছে এইরকম মানুষের মতো আরো মানুষকে আপনার অ্যাডগুলো দেখাবে, এতে করে আপনি আরো কম খরচে বেশি সেল পাবেন। তো এটা হচ্ছে একটা সিসি ক্যামেরার মতোই বলা চলে, যে আপনার ওয়েবসাইটের উপরে বসে বসে, যে এটা হচ্ছে পিক্সেল দেখতে পারবেন, আপনার ওয়েবসাইটের উপরে বসে বসে যেই মানুষ আপনার ওয়েবসাইটে ঢুকুক না কেন তাদেরকে ট্র্যাক করতেছে এই সিসি ক্যামেরা, যে কারা কারা কিনতেছে, কারা কারা কোন অ্যাকশন নিতেছে। এই তথ্যগুলো ফেসবুকের কাছে পাঠানো হয়। তো ওয়েবসাইট তৈরির পরে এই পিক্সেল সেটআপটাও কিন্তু আমরা একদম বিনামূল্যে আপনার জন্য করে দিব। যেমন আমি আপনাকে এক্সাম্পল দেখাই, যেন আমি যদি এই পেজটা রিফ্রেশ দেই, রিফ্রেশ দিলে দেখেন এই যে মানে এই প্লাগইনটা দিয়ে দেখা যায় যে এই ইসের মধ্যে, এই ওয়েবসাইটের মধ্যে পিক্সেল সেটআপ করা আছে কিনা বা সিসি ক্যামেরা সেটআপ করা আছে কিনা। এই যে দেখেন এখানে হচ্ছে পিক্সেল, এই যে মেটা পিক্সেল দেখাচ্ছে। হ্যাঁ, এখানে হচ্ছে পেজ ভিউ। পেজ ভিউ মানে হচ্ছে আমি এখন হোম পেজে আছি। আমি যদি দেখেন একটা প্রোডাক্টের ভিতরে যাই, দেখেন কি আসে। এখন প্রোডাক্টের ভিতরে যখন আমরা যাব তখন দেখেন ভিউ কন্টেন্ট। ভিউ কন্টেন্ট মানে হচ্ছে আমরা একটা প্রোডাক্ট দেখতেছি, মানে আমরা কোন কাজটা করতেছি এই সিসি ক্যামেরা সবগুলো নোট করতেছে। পেজ ভিউ মানে হচ্ছে হোম পেজ, মানে যে দেখেন এখন কিন্তু আবার ভিউ কন্টেন্ট নাই, মানে হচ্ছে আমরা হোম পেজে আছি। আমরা যখন একটা প্রোডাক্টের ভিতরে যাব তখনই হচ্ছে ভিউ কন্টেন্ট আসবে। যখন আমরা বাই নাওয়ে ক্লিক করব তখন আমাদের চেক আউট পেজে আসছে। দেখেন এখানে কিন্তু এটাও ট্র্যাক করে ফেলছে। দেখেন ইনিশিয়াল চেক আউট, মানে আমরা যে চেক আউট পেজে আসি এটাও ট্র্যাক করে ফেলছে এই ক্যামেরা। তো এইভাবে হচ্ছে তথ্য নিয়ে নিয়ে এটা ফেসবুককে পাঠানো হয়, যেন ফেসবুক আমাদের অ্যাডটা বা ক্যাম্পেইনটা আরো সুন্দর করে অপটিমাইজ করতে পারে। এটা হচ্ছে আমাদের একটা ওয়েবসাইটে দেখালাম, আমাদের এই ফিজিক্যাল প্রোডাক্টের ওয়েবসাইটে পিক্সেল সেট আপ করা। এবং আমাদের আরেকটি ওয়েবসাইট, এই ওয়েবসাইটেও কিন্তু আমাদের পিক্সেল সেট আপ করা। তো এইরকম ভাবে হচ্ছে আপনার পিক্সেলটা আমরা সেট আপ করে দিব। এই পিক্সেলটা সেট আপ কিন্তু আমরা একদম আপনাকে বিনামূল্যে করে দিব, আপনি যদি আমাদের মাধ্যমে ওয়েবসাইট তৈরি করেন। তো প্রথম সময় ওয়েবসাইট লাগবে না অবশ্যই। প্রথম সময় আপনি ফেসবুক পেজ দিয়ে মাত্র শুরু করেন, এবং যখন আপনি দেখবেন রেসপন্স ভালো, বিজনেস বড় হচ্ছে, তারপর হচ্ছে আমরা আপনার জন্য ওয়েবসাইট তৈরি করে দিব, কোনো সমস্যা নেই। এবং পিক্সেল সেট আপটা কিন্তু বাধ্যতামূলক। আপনি যদি ওয়েবসাইট দিয়ে ফেসবুকে বুস্টিং করতে চান, মানে আপনি চান কাস্টমার ওয়েবসাইটে আসবে, ওয়েবসাইট থেকে পারচেস করবে, তাহলে অবশ্যই আপনার পিক্সেল সেট আপ করতে হবে। অন্যথায় কে কে আপনার প্রোডাক্ট কিনতে সেটা ফেসবুক বুঝবে না, এবং যদি না বুঝে সে কিন্তু
আপনাকে বেশি কাস্টমারও দিতে পারবে না। হ্যাঁ, তো এই তো আজকের জন্য এতটুকু ছিল। শুভকামনা রইল আপনার জন্য, আপনার বিজনেসের শুরু থেকে শেষ পর্যন্ত যত কাজই দরকার হোক না কেন। বাই দ্য ওয়ে, আপনার যদি ফেসবুক পেজ ম্যানেজ করার সমস্যা হয়, ফেসবুক পেজ তৈরি করে কিভাবে, সেটা আমরা হ্যান্ডেল করবো কিভাবে, এই ক্ষেত্রেও কিন্তু আমরা আপনার জন্য হেল্প করবো। ফেসবুক পেজ তৈরি করে দিব, সেটা আমরা ম্যানেজ করব, প্রত্যেকটা কাজ আমরা আপনার জন্য করব। আপনার কাজ হবে শুধুমাত্র কাস্টমাররা যখন মেসেজ করবে তাদের সাথে কথা বলা এবং তাদের কাছে আপনার ইবুকটা সেল করা। তো এই তো আজকের জন্য এতটুকুই ছিল। সুস্থ থাকবেন আপনি। আল্লাহ হাফেজ।